রাতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতিতে শিউলি আর কাশফুল জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। শঙ্খধ্বনি আর ঢাকঢোলের বাদ্যে মুখরিত দেশের প্রত্যেকটি পূজা মণ্ডপ, শহর, বন্দর। সেই শঙ্খধ্বনি এবং ঢাকঢোলের টানে আমি এই মুহূর্তে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। ওখানে বেড়েছে পুজোর আকাশে, এখানে কেমন আকাশে আগমনী, খুশিতে মুখে হাসি, এখানে শরৎ প্রবাসী। ঢাকঢোলের বাদ্য আর মন্ত্রের সঙ্গে সঙ্গে শারদীয় দুর্গোৎসবের অনেক অনুষঙ্গ রয়েছে, যেগুলো ছাড়া আমরা শারদীয় দুর্গোৎসবের কথা চিন্তাই করতে পারি না। আর এসব অনুষঙ্গের পসরা সাজিয়ে রাস্তার দুপাশে দোকানিরা বসেছেন, বিক্রি চলছে, কেনা চলছে, সব কিছুই জানান দিচ্ছে দুর্গামা এসে গেছেন। এ পাশে দেখতে পাচ্ছি কদম ছড়া, ওদিকে গাঁদা ফুল, সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে রাস্তার দুপাশে। মামা, হাতে তো টাকা আছে, তার মানে ইনকাম কি খুব ভালোই হইতেছে? মোটামুটি মোটামুটি হইতেছে। এই যে জিনিসগুলো আপনি বিক্রি করতেছেন, এগুলোর মূলত আসলে নামটা কি? এটার মূলত নাম হচ্ছে মালি জরা, মালি ফুল। আচ্ছা, আপনাকে দেখছিলাম যে আপনি এখানে এগুলো কিনছিলেন, তো এগুলো আসলে মূলত কি কাজে ব্যবহার করা হয়? আমাদের দুর্গাপূজা দশমীর দিন এটা আমাদের কাজে লাগে, যাত্রা করি। এটা হলো কদম ফুল, কদম ফুল দিয়ে আমরা যাত্রা করি। যাত্রা করে নিয়মকানুন যা আছে কাজ করি, ওইটা আমরা আমার কাছে চাই, বর চাই বা যা ভালো রাখুন। প্রস্তুতি কেমন চলছে দুর্গোৎসবের? বেশ ভালো প্রস্তুতি চলছে। আচ্ছা, এই পাশে যে কেনাকাটাগুলো হয়েছে এখন পর্যন্ত, কি কি কেনা হয়েছে? ড্রেস, জুতো। প্রত্যেক বছর কি একেবারে আয়োজন করে কেনা হয় দুর্গোৎসবের সময়? হ্যাঁ। ধরেন এই যে এই লাড্ডুগুলা, এগুলোর দাম কেমন? এগুলো হলো 240, এটা 160। নিমকি আছে 2-3 পদে, ঠিক আছে, পিঠি আছে মোড়া এই লাড্ডু দিয়ে আসলে কি করে, মানে ওই প্রসাদ হিসাবে ব্যবহার করা? লাগে, ওটা লাগে, ওটা পূজার মধ্যে লাগে, এই কারণে লাড্ডুটা বেশি চলে। অন্যান্য সময়ে লাড্ডুর যে স্বাদ, পূজার সময় সেটা বহুগুণ বাইরে যায়। কোন বাইরে জায়গা পূজার কারণে। আচ্ছা, মানে কথা তো আসলে বুঝলাম যে পূজার সময় লাড্ডুর স্বাদটা একটু বেশি লাগে, কথা কিন্তু আসলে ভুল না। পূজার সময় লাড্ডুর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, একা খাওয়া যাবে না, সবাইকে দিয়েই খেতে হবে। ভাই ভাই একটু একটু এই পাশ থেকে আমরা। কাকু, আপনারা 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 আমি খাওয়াই দিই। হ্যাঁ, চল। মজা লাগছে না কাকু? খুব মজা লাগছে। খুব মজা লাগছে, হ্যাঁ, ঠিক আছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের অনেকগুলো রিচুয়ালস রয়েছে, আর প্রত্যেকটা রিচুয়ালস যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়। আমার ঠিক পাশে একটা বিশেষ পুজোর প্রস্তুতি চলছে। দাদা, এখন যেটার প্রস্তুতি আপনি নিচ্ছেন সেটা কি দুর্গাপূজারই একটা অংশ? দুর্গাপূজার একটা অংশ, এবং এটার নাম হলো আমন্ত্রণ অধিবাস। এখানে অধিবাসের পূজা হবে, মায়ের বিশেষ পূজা হওয়ার পরে মায়ের হাতে অস্ত্র হতে মায়ের চরণে সিঁদুর, তেল সিঁদুর দেওয়া হবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা আসলে কি কি নিয়ম কানুন পালন করি, আমাদের কি কি রিচুয়ালস আছে? ষষ্ঠীতে মাকে আমন্ত্রণ করে আনা, সপ্তমীতে মায়ের প্রথম পূজা, অষ্টমীতে মায়ের দ্বিতীয় পূজা, নবমীতে মায়ের মহানবমী তিথির পূজা, এবং দশমীতে মায়ের দর্পণ বিসর্জন এবং মাকে বিদায় জানানোর উৎসব।
চোখে দেখা নীলচে আকাশ, বয়ে আসা নিঃশ্বাসে শিউলি বাতাস, প্রথম প্যান্ডেলের পোতা সেই বাস, আজ রাজত্বে কচি সংসার। আগমনী বার্তার অঘোষিত ছুটি, আজ থেকে সব মাপ যত ভুল ত্রুটি, ওই খাতা লাটে ওঠে ক্যারামের গুটি, বসাবো লড়াই পরিষদ। স্মৃতির ঘড়িতে বাজে পুজো, পুজো টিক টিক। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের উকিলপাড়ায়। এখানে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন চলছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মানুষ আসছেন, দেবী মার দর্শন করছেন, প্রার্থনা করছেন। সামনে একটা বড় পূজা মণ্ডপ রয়েছে, আর এখানকার যে এনভায়রনমেন্টটা সত্যি অসাধারণ। এত সুন্দর লাইটিংয়ে একটা সেলফি তো না নিলেই না। আচ্ছা দিদিরা, উৎসবের আয়োজনটা কেমন চলছে আপনাদের? ভালো, অনেক ভালো চলতেছে। আচ্ছা, এবছর দেবী মার কাছে কোনো বিশেষ প্রার্থনা আছে? আমার পরীক্ষা যাতে একটু ভালো রেজাল্ট করতে পারি সেটাই প্রার্থনা। আচ্ছা আচ্ছা, আপনি তো আরও বড় পরীক্ষাতে আছেন, সংসার জীবনে আছেন, তো আপনার প্রার্থনাটা কি এবছর দেবী মার কাছে? মনে থাকুক, মনে থাকুক। আচ্ছা, এটা কিন্তু একটা খুব ভালো কথা বলেছেন যে মনের প্রার্থনাটা আসলে মনের ভেতরেই থাকুক, দেবী মা অবশ্যই পূরণ করবেন, তাই না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু আপনাদের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই বছর দেবী মার কাছে বিশেষ কোনো প্রার্থনা আছে আপনার? মা সবাইকে মঙ্গল করুক, শান্তি করুক, শান্তির বার্তা বয়ে আনুক, সবাই সুখে শান্তিতে বসবাস করুক, এটাই মার কাছে প্রার্থনা। মায়ের কাছে এটাই প্রার্থনা যাতে আমাদের বাংলাদেশ জঙ্গি শূন্য হয়, সেই জন্য আমরা প্রার্থনা করতেছি। দাদা, একটা জায়গায় বড় একটা পার্থক্য দেখলাম অন্যান্য মণ্ডপের থেকে এই জায়গার মণ্ডপে, সেটা হচ্ছে যে এখানে তো দেবী মা রয়েছেন তার 4 সন্তানকে নিয়ে, মহিষাসুর রয়েছে, কিন্তু এই যে দুপাশে দু ধরনের পেন্টিং, মানে এটা কিন্তু অন্য কোনো জায়গায় আমার চোখে পড়েনি। তার বিশেষত্ব কি আসলে? এই বিশেষত্বটা হলো এবার মা আমাদের ঘটকে আগমন, ঘটক মানে ঘোড়ার গাড়ি, এটা তুলে ধরছি। আর এই পাশটা আমরা রাখছি মাকে আমরা যখন বিসর্জন করি, কারণ আমরা ময়ূরপঙ্খী নৌকাতে আমরা এই বিসর্জনটা করে থাকি, বিশেষ করে গ্রামেগঞ্জে। এই সিনটা আমরা এটা তুলে ধরছি। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলহ আমার পূর্ণ করো রাধে বিনোদী। আমাদের ঢাকাতে কমে গেল, নারায়ণগঞ্জে কিন্তু পাড়া মহল্লা কালচারটা এখনো খুব ভালো মতোই আছে। একটু আগে আমি ছিলাম উকিলপাড়াতে, এখন সেখান থেকে 100টা গজ দূরে নন্দীপাড়াতে আমি রয়েছি, এবং এখানকার পূজা মণ্ডপটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে দেখে যা বোঝা যাচ্ছে যে একটা বাড়ির মধ্যে মণ্ডপটা রয়েছে। দাদা, এটা তো আপনারই বাড়ি, তো অসাধারণ একটা উদ্যোগ যে আপনি আপনার বাড়ির জায়গাটা পুজোর জন্য ছেড়ে দিয়েছেন এবং আপনি আয়োজন করছেন। আসলে ঠিক কত বছর ধরে কি চিন্তা ভাবনা থেকে আপনার এই আয়োজনটা করা? এটা সার্বজনীন পুজো। সার্বজনীন পুজোটা হলে এটার আনন্দটাই আলাদা, কারণ সবাই মিলিতভাবে এই পুজোটা পূজিত হয়। কত মানুষ আপনাকে সাহায্য করে এই কাজে? যে যা পারে, কেউ 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, সেটাই গৃহীত হলো। কিন্তু আমাদের আসলে পুজোটার মধ্যে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়। পুরো নারায়ণগঞ্জে তো অনেকগুলো মণ্ডপ রয়েছে, আপনার বাড়িতে যে মণ্ডপটা আলাদা বৈশিষ্ট্যটা কোন জায়গাটা? অন্যখানে যে মন্দিরগুলো আছে, মন্দিরগুলো ছোট, এবং পুজোর যে আয়োজনটা সেটা রাস্তার মধ্যে গিয়ে পড়ে। একমাত্র নারায়ণগঞ্জের মধ্যে মিশন আর সাধু নাগমশের বাড়ি ব্যতীত সব জায়গায় এটা সীমিত জায়গা, কিন্তু আমাদের এই জায়গাটা যেহেতু আমাদের এটা নিজের জায়গা, এই জন্য একটু মন্দিরটা একটু বড়। বাসাবাড়িতে এই ব্যাপক আয়োজন আর কর্মযজ্ঞই বলে দিচ্ছে দুর্গামা ঘরে এসেছেন। দাদা, আপনাদের বাড়িতে আপ্যায়িত হতে আসলাম, আপ্যায়ন কি পাবো? অবশ্যই। আচ্ছা, আপনাদের বাসাতে তো আসলে ব্যাপক আয়োজন মনে হয় চলছে পুজো উপলক্ষে।
মানে আপনাদের সব আত্মীয় স্বজনরা কি চলে এসেছেন? সবাই এসছে, যেমন বিভিন্ন রিলেটিভ বাইরে থেকে সবাই আত্মীয় বন্ধু বান্ধব সবাই চলে এসছে। মানে এই সময়টা খুব অনেক মজার একটা সময় না? মজার এবং ব্যস্ততা, খুবই বিজি। একটু আপনাদের ব্যস্ততাটা দেখবো। শারদীয় দুর্গোৎসবের সময় পুরো বাড়ির মহলটাই না পরিবর্তিত হয়ে যায়। মাসি, পিসি, দিদি, বৌদি, দাদা, জ্যাঠা, মানে সবাই একসাথে উদযাপন করেন। বড় যা মেজদি শেষদি মানে আমরা 7 জায়গা আছি এখানে। মানে আপনারা 7 যা, হচ্ছে যে এই যে সবাই একসাথে আমরা উৎসব উদযাপন করতেছি, মানে এই বিষয়টা আমাদের কাছে কেমন লাগে? ভালোই তো মনে হচ্ছে, সবাই পুজোটা সবাই একসঙ্গে আনন্দ করাটা এটা কি ভালো লাগছে না? সবার কাছেই তো খুশির আনন্দের মজারই ব্যাপার। আচ্ছা, আপনাদের বাইরে থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। এই দেবর থাকে ওইখানে, আর ওরা এই ছেলে, এই এক ছেলে, এই ছেলে 2 ছেলে ওর, আর এই ওর ওয়াইফ, আর এই যায় আরেক দেবরের ওয়াইফ, আর এই একজন থাকে। ওনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। একটু আপনাদের কাছে জানতে চাইবো, তা হচ্ছে যে এই যে পুজোর সময়টা আপনারা সবাই চলে আসেন এদেশে, মানে বিষয়টা কেমন লাগে আপনাদের কাছে? বিষয়টা মানে ঘুম হয় না রাত্রে, কবে যাব, সব আত্মীয় স্বজন থাকে। মানে এখানে আসার পর কি ঘুম হয় না? তখনও হয় না, খাওয়া হয় না ঠিক মতো, যে সবার সাথে কথা বলতে বলতে সময় চলে যায়, খিদেও পায় না ঠিক মতো, সব এলোমেলো হয়ে যায়। আবার যাওয়ার সময়টা খুব খারাপ লাগে। মানে আপনার কি মনে হয় আসলে আমাদের এখানে যেভাবে পালন করা হয় ওখানে যেভাবে পালন করা হয়, মানে পার্থক্যটা কোন জায়গায় আসলে? পার্থক্য বলতে ওইখানে একটু আরও জাঁকজমকভাবে আরও বিশালভাবে সেটা আয়োজন করা হয়, এখানে একটু কমভাবে আয়োজন করা হয়, কিন্তু মৌলিক যে বেসিক যে মূল উদ্দেশ্য সেটা একই থাকে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের আমলাপাড়ায়। আশেপাশের আয়োজন দেখে যা বুঝতে পারছি তা হচ্ছে এটি হচ্ছে এখানকার সবচাইতে অভিজাত পূজা মণ্ডপ। যদিও রেড কার্পেটের কোনো ব্যবস্থা নেই, তবে সামনে থেকে মিউজিকের যে আওয়াজ আসছে সত্যি অসাধারণ। মেবি দ্য পার্টি হ্যাভ জাস্ট বিগান। পুরো নারায়ণগঞ্জ শহরে এবার 190টা পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি 200 গজ হাঁটেন, মোটামুটি 200 গজের মধ্যে একটা মন্দির আপনি পেয়ে যাবেন। আর এখানে নিতাইগঞ্জে আমার কিন্তু এপাশে একটা মণ্ডপ রয়েছে, ওপাশটাতে একটা মণ্ডপ রয়েছে। এক্সকিউজ মি, সেলফি তোলা পর্ব হচ্ছে, একটু দেখে বলবেন কটা বাজে এখন রাত? দেখে বলবো 12টা 23। রাত 12টা 23 বাজে। এই মধ্যরাতে আপনারা পূজা দেখছেন, উৎসবে সামিল হচ্ছেন, মানে এই সময় তো ঘুমানোর সময়, কিন্তু নারায়ণগঞ্জবাসী জাগ্রত, ব্যাপারটা কেমন লাগছে? খুব ভালো, আর এটা আমরা আনন্দ সহিত মা দুর্গাকে বরণ করি। প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি, কবে আসবে সেই দিন, আমরা কবে বেরোবো, এটাই আমরা প্রতি বছর চাই। একটু আপনাদের কাছে জানতে চাইবো, তা হচ্ছে এই যে রাত 12:30 বাজে, আপনারা এখনো এই জায়গায়, নিরাপত্তার কোনো অভাব মনে হয়েছে? না না না, নিরাপত্তা খুব ভালো আছে। উৎসবের রংটা যাদের কাছে আরো বেশি রঙিন, এমন দুজন ঠিক এই মুহূর্তে আমার পাশে রয়েছে। তাদের দাদুর সঙ্গে তারা পূজা দেখতে এসেছে।
কেমন লাগছে? ভালো। তুমি কি এবার কিছু চেয়েছো, স্পেশাল কিছু দেবী মার কাছে? মার কাছে বিদ্যা বুদ্ধি চেয়েছি। বিদ্যা বুদ্ধি চেয়েছি। খুব সুন্দর লাগতেছে এবার পূজা। আমাদের মনের ভিত্তি যে বয়টা ছিল এখন সে বয়টা নাই। ভয়টা কিসের ছিল আসলে বলেন তো? ছিল আগেকার জঙ্গি মনে করছি যে কত কিছু জানি হইতে পারে বা কি পূজাটা হয় না হয়, কিন্তু এই দিক দিয়ে আমরা মুক্ত আছি। শোনা যায় ঢাকের ধ্বনি, ভোরেতে আগমনী, মালা গেথে বসে আগে আলপনা প্রণাম কোন অভিমানী। ও মা দুর্গা মা গো তোমার চরণ ধরি, তুমি রেখো মোদের আদর করে। ওং উগ্রায় নমঃ, ওং উগ্র প্রভায় নমঃ, ওং নীলা উদ্দীপ্তায় নমঃ, ওং নীলায় নমঃ, ওং ঘনায় নমঃ, ওং ওং। ভাইরা এখানে একটা ভিড় দেখতে পাচ্ছি, আমি একটু মাসুদ ভাইকে খুঁজছি। মাসুদ ভাই কোনজন? মাসুদ ভাই, এই যেখানে যে পুজোটা হচ্ছে এটার আপনি সভাপতি। আমরা যে সার্বজনীনতার কথা বলি, অসাম্প্রদায়িকতার কথা বলি, সেটার একটা বড় উদাহরণ আপনি। আসলে আমি একটু শুরুর ঘটনাটা জানতে চাই যে আসলে আপনার আগ্রহটা কোথা থেকে আসলো? অরিজিনালি কি আমরা এই এলাকায় থাকি, হিন্দু মুসলমান সবাই মিলে ঝিলিয়ে থাকি, একসাথে থাকি। তা আমাদের কোনো অনুষ্ঠান হলে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে, যেমন খাজা বাবার ওরস, মহরম, তারপর শ্যামা পূজা, দুর্গা পূজা, এইসব অনুষ্ঠানগুলো আমরা সবাই একসাথেই করি, একসাথেই পালন করি। মূলত কথাটি হচ্ছে গিয়া ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, আপনার নামটা জানতে চাইবো। অজয় সূত্রধর। আচ্ছা, এই যে মাসুদ ভাইয়ের সঙ্গে আপনি মিলেমিশে সবাই একাকার হয়ে আমরা এই উৎসবটা পালন করছি, ওভারঅল এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে একদম ভেতর থেকে? অনেক আনন্দের। এই পুজো নিয়ে অনেক হতাশার মধ্যে ছিলাম। পরে একটা সময় আমার বন্ধু পাশে এসে দাঁড়ায়, ওকে সভাপতির দায়িত্ব দেই। নিজ থেকে অনেক দায়িত্ব নিয়ে এটা আমাদের ছেলেপেলেদের উৎসাহ জুগিয়েছে। অজয় দা এবং মাসুদ ভাই সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক বড় উদাহরণ। আমরা সার্বজনীনতার কথা বলি, এর অর্থ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ধর্মীয় উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে পালন করি। অসাম্প্রদায়িকতার এই বার্তাটা ছড়িয়ে যাক পুরো দেশব্যাপী। রাত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ভিড়ও। আগামীকাল প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের শেষ আনুষ্ঠানিকতা। অসাম্প্রদায়িকতার বার্তাটা ছড়িয়ে যাক পুরো দেশব্যাপী, এ প্রত্যাশা করছি। এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।